চারুকলায় ছাত্র শিবিরের ব্যানার ভেঙে ফেলা এবং ওইটার উপর মার্কার দিয়ে অনেক আঁকিবুকি করা নিয়ে অনেক কথা হচ্ছে। কি এটা আপনারা প্রশ্ন করছেন যে এটা কারা করলো? শিবির এটা নিয়ে প্রেস ব্রিফিং করে অনেক বড় একটা ফুটেজ খেয়ে ফেললো। কিন্তু ডাকসুর যে ওয়েবসাইট, সেখানে আপনারা ডাকসুর গঠনতন্ত্র, আচরণবিধি, ভোটার তালিকা, প্রার্থীদের তালিকা সব কিছু পাবেন। সেখানে আচরণবিধিতে খুবই শুরুর দিকে আছে যে আপনারা প্রার্থীতা ফাইনাল হওয়ার পরে আপনারা কি কি করতে পারবেন। সেখানে আছে যে সাদা কালো লিফলেট ছাড়া আপনি আর কোনো কিছু দিতে পারবেন না, আপনি কোনো জায়গায় কোনো কিছু ঝুলাতে পারবেন না, লাগাতে পারবেন না, বা যে কোনো কিছু যা সাদা কালো। ওনারা একটা পিভিসির বড় একটা ব্যানার, অনেক বড় একটা ব্যানার, সেটা চারুকলায় রাখলো। এরপরে তারা কারা এটা নামাই ফেললো বা এটা নষ্ট করলো সেটা নিয়ে আপনারা প্রশ্ন তুলতেছেন, কিন্তু শিবির কেন ফার্স্টে ওইটা ওইখানে রাখলো? এটা কি মূল প্রশ্ন হওয়ার কথা না? যেহেতু এটা ওনাদের আচরণবিধি লঙ্ঘন, কেউ চাইলে ধাক্কা মেরে ফালাই দিতেও পারে। এটা তো শিবিরকে প্রশ্ন করার কথা, কেন তারা আচরণবিধি লঙ্ঘন করলো। আরেকজন ছবি নষ্ট করে বা ব্যানার ফালাই দিয়ে লঙ্ঘন করছে কিনা এটা তো পরের প্রশ্ন আসার কথা, তাই না? বোর্ড দেওয়া তো পরবর্তীতে নোটিশ দিল যে এটা নিষিদ্ধ, এটা করা যাবে না, আচরণবিধি লঙ্ঘন। তাহলে তারা এই বোর্ডটা দিয়ে দিচ্ছে এবং দেখা গেল যে চারুকলায় যে বোর্ডটা তারা বসেছিল সেটাকে ভ্যান্ডালাইজ করা হয়েছে এবং সেখানে দুইজন হিজাবি নারী ছিল, তাদের মধ্যে একজনকেই দেখলাম আক্রমণটা করা হলো। এখন কথা হয়েছে যে এক দল, এটা কোন দল এটা আইডেন্টিফাই করা তো নির্বাচন কমিশনের কাজ। আমার কাছে মনে হয় এখন মিডিয়াকে সর্বপ্রথম নির্বাচন কমিশনের কাছে গিয়ে প্রশ্ন করা দরকার যে আপনারা আসলে কতটুকু সক্ষম, যে একটা আক্রমণ হইলো, একটা প্রচারণা পোস্টার বা বোর্ডের উপরে আক্রমণ হইলো, এটাকে আপনারা আইডেন্টিফাই করতে পারছেন না, জবাবদিহিতার আওতায় আনতে পারছেন না, তাহলে আপনারা কি আসলে একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন কিনা, এই প্রশ্নটা তাদেরকে করা উচিত। কারণ যে জিনিসটা ঘটেছে কারা করছে, কারণ এমন অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যেটা হচ্ছে যারা বোর্ড বসাইছে তারা নিজেরাই করছে কেবলমাত্র হাইলাইটে বা লাইমলাইটে আসার জন্য। তাহলে এটা তো আসলে পরিষ্কার হওয়া দরকার যে ঘটনাটা কারা ঘটালো। সেখানে সিসিটিভি ক্যামেরা আছে, এখন এখানে আইডেন্টিফাই করা সম্ভব হয় নাই।